मुख्यमंत्री ममता बेनर्जीद्वारा अलिपुरद्वार जिल्लाको वीरपाडा राज्य जेनरल अस्पतालमा नवनिर्मित अतिरिक्त भवनको आधिकारिक उद्घाटन गरियो। नमस्कार, स्वागत छ हजुरलाई हाम्रो आँखीझ्याल 24x7 च्यानलमा। मुख्यमन्त्री ममता बेनर्जीले मंगलबार भर्चुअल माध्यमबाट हिजो वीरपाडा हस्पिटलमा नयाँ भवनको उद्घाटन गरेकी थिइन्। त्यसपछि नयाँ भवनलाई रिबन काटेर सर्वसाधारणका लागि औपचारिक रूपमा खोलिएको थियो। अस्पताल स्रोतका अनुसार यो नयाँ भवन स्वास्थ्य सेवाको गुणस्तर सुधार गर्न सहयोगी भए पनि हाल अस्पतालमा कुल बेडको संख्या बढिरहेको छैन। अस्पतालको चिल्ड्रेन वार्डमा जम्मा 220 वटा बेड रहेको छ। अस्पतालका अधिकारीहरूले यी मध्ये 50 वटा बेड नयाँ भवनमा सारिने बताएका छन्। अर्थात् बेडको संख्या अपरिवर्तित राखिएको छ र केवल पुनः व्यवस्थित गरिएको छ। यो अतिरिक्त भवनले निसन्देह बिरामीहरूलाई राम्रो पूर्वाधार र आधुनिक सेवाहरू प्रदान गर्न मद्दत गर्नेछ। विशेष गरी ओछ्यानहरू नयाँ र फराकिलो स्थानहरूमा सारिएपछि बिरामीहरूले अझ सहज रूपमा चिकित्सा सेवाहरू प्राप्त गर्ने अपेक्षा गरिएको छ। अस्पतालका अधिकारीहरूले यो नयाँ भवनलाई बिस्तारै अन्य विभागहरूमा स्थानान्तरण गर्न सकिने बताएका छन्, जसले भविष्यमा अस्पतालको समग्र सेवामा अझ सुधार ल्याउनेछ। আমরা হচ্ছে কি একটা ওয়ার্ড এখানে আমরা হচ্ছে কি শিফট করে নিয়েছি, পেডিয়াট্রিক মানে বাচ্চাদের ওয়ার্ড। ওটা আমরা হচ্ছে গিয়ে আজ থেকেই হয়তো আমরা চালু করে দিতে পারবো। মানে নতুন বেড বলতে আপনার হচ্ছে গিয়ে টোটাল যে বেড স্যাংশন বেড ছিল সেটা তো যা ছিল তাই বাড়েনি। এবার আমরা হচ্ছে কি শিফট করে ওই পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে এই পরিষেবাটা চালু করব। হ্যাঁ হ্যাঁ, একই অপরিবর্তিত। ওই ওয়ার্ডটা দেখা যাক অন্য কোনো কাজে আমরা হচ্ছে কি ইউজ করবো, কারণ আমাদের তো স্থান সংকুলন তো রয়েছে। এইটা ডিটেলসটা আপনার হচ্ছে কি আমাদের পিডব্লিউডি সেকশন বলতে পারবেন। হ্যাঁ, প্রচুর সুবিধা হবে এই কারণে, কারণ আমাদের বীরপাড়া যে স্টেট জেনারেল হসপিটালটা এটা সম্পূর্ণভাবে আমাদের এই সারাউন্ডিং এলাকাতে প্রায় 14খানা উপরে যে চা বাগান আছে, এবং শুধু তাই নয়, পাশাপাশি জটেশ্বর, মাদারিহাট, গয়েরকাটারও পাশাপাশি আমাদের ভুটান আছে, সেখান থেকেও প্রচুর পেশেন্ট এখানটায় আসেন এবং এই হসপিটালের উপরে একটা প্রচুর চাপ আছে। তো সেই ক্ষেত্রে যেমনটি সুপার সাহেব বললেন যে ওইখান থেকে আমরা কি করবো, বেডের সংখ্যা তো অপরিবর্তিতই থাকছে, কিন্তু একটা জিনিস হবে, কিছুটা ওখান থেকে শিফট করে দিয়ে ওই জায়গাটা আমরা হসপিটালের ক্ষেত্রে আরও অন্যান্য কাজেও লাগাতে পারবো। এটা হবে এবং সুবিধা তো অবশ্যই হবে, এই বিষয়ে নতুন করে বলেন।